সো হাই ফ্রেন্ড, কেমন আছো সকলেই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি আমি সাদামাছির দ্বিতীয় স্প্রে। তো এখানে আমি দ্বিতীয় স্প্রের জন্য নিয়েছি উলালা, ইউপিএলের উলালা। সবাই ইউপিএলের উলালা কম বেশি সবাই ব্যবহার করে, সবাই খুব ভালোভাবেই জানে। তো এখানে আমি এক ট্যাঙ্কি জলের জন্য 12 গ্রাম নিয়েছি। ছোট গাছ, সাদামাছি অতটা নেই, যেহেতু মালচিংয়ে লাগানো আছে আমার, তাই চারা গাছে সাদামাছির উৎপাতটা এখন কমই আছে, প্রবণতা কম আছে অনেক। তো আমি এখানে নিয়েছি 12 গ্রাম উলালা, ওই 16 ট্যাঙ্কি 16 লিটার জলে যে ট্যাঙ্কিগুলো হয় ওই ট্যাঙ্কি, এক ট্যাঙ্কি জলের জন্য আমি নিয়েছি। তো উলালা এটা তোমার এটা ভালো করে জলের সাথে মিশালে মানে ভালো কাজ হয়। তো দেখাতে পাচ্ছি ওষুধটা আমার গুলা হয়ে গেছে। তো কীভাবে স্প্রে করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মেশিনের মধ্যেও ভালো করে ওষুধটাকে ফাটিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা গাছের গোড়া মানে উপরে থেকে নিচে পর্যন্ত ভালো করে ধুইয়ে স্প্রে করে দিতে হবে। দেখাতে পাচ্ছি স্প্রে ভালো করে চারদিকে পাতার উপর নিচে করে, যেমন স্প্রেটা ভালোভাবে হয়ে যায়। উলালা যারা ব্যবহার করো তারা সবাই জানো যে উলালা কতটা কাজ করে। তো উলালা এখন ছোট গাছের জন্য অন্য কিছু উলালার সাথে কোনো কিছু পাঞ্চিং করছি না। তো পরে আরও পাঞ্চিং করে ওষুধ দিতে হবে। তো স্প্রে করার পরে আমি আজকে ড্রেঞ্চিংও করব। এখানে নিয়েছি 19-19-19 আর হিউমিক অ্যাসিড। আজকে পাম্পেই ওই 15 লিটার ট্যাঙ্কিতেই স্প্রে করে গোড়ায় মানে গুলে গোড়ায় গোড়ায় নজেল হালকা ঢিলা করে গোড়ায় গোড়ায় ধরে আজকে ড্রেঞ্চিং হবে। আজকে এমনি স্প্রে মেশিনে করে ড্রেঞ্চিংটা করা হবে। তো এখানে নিয়েছি হিউমিক অ্যাসিড আর 19-19-19টা নেওয়া হয়েছে আমার, আগের ভিডিও করা আছে আমার। 19-19টা নিয়েছি আমি এখানে প্রত্যেক লিটার প্রতি 6 গ্রাম হারে, আর হিউমিক অ্যাসিডটা লিটার প্রতি 1 গ্রাম হারে নেওয়া আছে। মানে 15 লিটার ট্যাঙ্কি 90 গ্রাম 19-19-19, আর তোমার হিউমিক অ্যাসিডটা নেওয়া হয়েছে 15 গ্রাম করে 15 লিটার জলের জন্য। তো এটা দেওয়ার কারণে গাছ তাড়াতাড়ি গাছটা গ্রোথ করে, গাছের বৃদ্ধি তাড়াতাড়ি হয়। এরপরেও ড্রেঞ্চিং করতে হবে। গাছের ফ্লাওয়ারের স্টেজ প্রায় চলেই এসছে। তো এরপরে 13-0-45 বা 0-34 এগুলো ড্রেঞ্চিং করতে হবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর A to Z গ্রাফটিং বেগুনের চাষের জন্য A to Z স্প্রে বলো, ড্রেঞ্চিং বলো, A to Z আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো যারা চাষ নিয়ে ইন্টারেস্টেড আছো বা চাষ করবো বলে ভাবছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে